মাত্র ঘুমেতে উঠছি বুঝছেন, তো ক্যামেরার সামনে আইতে ইচ্ছা করতেছিল না, কারণ এখন কফি খাই নাই, বডিতে হিট আসে নাই। তো শুয়ে রয়েছি, মোবাইল স্ক্রল করতেছিলাম। এই টাইমে দেখলাম আমার একটা ভিডিওতে কমেন্ট, ওই যে কালকে কইছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা আমার টাকায় করা, আমার ক্রেডিট, রিক্সাওয়ালার ক্রেডিট, বাংলাদেশের সকল প্রবাসীদের ক্রেডিট, বাংলাদেশের যত কর্মজীবী মানুষ আছে সবার ক্রেডিট। স্বাভাবিকভাবেই ওইখানে দালালের বাচ্চারা চলে আসবে। তো এক দালাল দেখলাম, এবার তার অ্যাকাউন্টে ঢুকছি, ঢুকে দেখলাম যে কি করে এই সোনালী ব্যাংকের ম্যানেজার। সে বলতেছে, তোমার এত হেডম থাকলে তুমি এসে একটা বানায় দেখাও, শুধু কি টাকা থাকলেই হয়? হেডম থাকা লাগবে না, থাকা লাগবে না, রাজনৈতিক প্রজ্ঞা, হ্যাঁ তার বগি যোগী বাতের ফান কত কিছু থাকা লাগবে না। ওকে, তো প্রথম কথা, রূপপুর পারমাণবিক কেন্দ্রটা বানাইতেছে রাশিয়া। এশিয়ার মধ্যে কার অৌকাত আছে রাশিয়ারে না করণের? রাশিয়া যদি কয় যে আমি তোর এলাকায় একটা পারমাণবিক কেন্দ্র বাড়ামো, এশিয়ার কোন দেশের অৌকাত আছে না করণের? চায়নাও না করবো না, যদিও চায়নার অৌকাত আছে, কিন্তু চায়না না করবে না রাজনৈতিক কারণে। তার মধ্যে আবার রাশিয়া চায়নারও বন্ধু, ইন্ডিয়ারও বন্ধু, দুই সাইডেই। পুতিন চাচারে না করবো কেডা আছে হ্যাঁ পুরো এশিয়ার মধ্যে? গেল 90% টাকা দিছে রাশিয়া লোন হিসাবে। টোটাল কস্ট 12 বিলিয়ন, 12.36, 90% মানে প্রায় 11 বিলিয়ন টাকায় রাশিয়া দিছে লোন হিসাবে। তার মানে বাংলাদেশের টাকা খরচ হয়েছে মাত্র 1 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার কত টাকা পাচার করছে জানেন 16 বছরে? 234 বিলিয়ন ডলার। মানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক চুল্লির পিছনে যে পরিমাণ ইনভেস্টমেন্ট, তাদের 234টা রূপপুর পারমাণবিক কেন্দ্র বানানো যেত। আর রাশিয়া যদি এরকম 90% লোন দিত, 234টা। বোকাচোদার বাচ্চাগুলা এখনো কয় যে সব আপার অবদান, কারো কোনো অবদান নাই, হ্যাঁ এত হ্যাডম, এত পলিটিক্যালি। এবার আসি ব্যাংকার কেন এই কথা বলছে। বাংলাদেশে যত বড়গুলো মাদারচোদ আছে না, ডিপ স্টেট বা যাই বলেন আপনি, সব হইতেছে এই ব্যাংকার ট্যাঙ্কার এডির মাধ্যমে যায়। এই যে টাকাটি যে পাচার হয়, যে ঋণ খেলাপ, এগুলা কেমনে হয়েছে? 500-600 কোটি টাকা করে লোন নিছে একজন, ম্যানেজারে খাওয়াই দিছে 1-2 কোটি টাকা, বাকি টাকা তুমি নিয়ে যাও, দিতে হবে না আর। হয়েছে তো, যে ঋণ খেলাপি সংসদে যেটি বয়া দিছে, সব তো একই কেস। লয়া লিছে 500-600 কোটি টাকার, 200 হয়তো 1-2 কোটি টাকার সম্পত্তি দেয়, 500-600 কোটি লোন লয়া বয়া দিছে, আর ম্যানেজারে দিছে 1-2 কোটি টাকা, শেষ কাহিনী। এই টাকার জীবনে ফেরত আসবে না। বাংলাদেশ চলতেছে তো এমনি। এই যে 234 বিলিয়ন ডলার যে আছে না, বা পাচার করছে, কেমনে করছে? ম্যানেজার করে দিয়া। এই জন্য ম্যানেজারের গায়ে চলে। সচিব টচিবের পরের গণঅভ্যুত্থানে রাজনীতিবিদগুলোর সাথে সাথে সচিব এবং ব্যাংকের ম্যানেজারগুলোরও পিড়ায় মাদার চোদ। এগুলা পুরা সিস্টেমটারে কারাপ্ট করে রাখছে এরা।